মধ্যপ্রাচ্যে আবারও ঘনিয়ে উঠছে অস্থিরতার মেঘ। ইরানের পক্ষ থেকে এসেছে কঠোর ও স্পষ্ট হুঁশিয়ারি। দেশটির ভূখণ্ডে সামান্য আগ্রাসনও হলে তার জবাব হবে তাৎক্ষণিক, নিখুঁত এবং বিধ্বংসী। এমন এক সময়ে এই বার্তা এলো যখন ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক নতুন করে উত্তেজনার চূড়ায়। এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের খতম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তার ভাষায়, যুক্তরাষ্ট্র যদি সামান্য ভুল হিসেব করে তাহলে তার ফল হবে ভয়াবহ। তিনি দাবি করেন, ওয়াশিংটন খুব ভালো করেই জানে ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ মানেই শুধু একটি দেশের সঙ্গে সংঘাত নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ করে তোলা। মেজর জেনারেল আবদুল্লাহি স্পষ্ট করে বলেন, ইরানি জাতির ভূখণ্ড, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থে কোনো আঘাত এলে প্রথম ধাক্কাতেই পাল্টা জবাব আসবে। সেই জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, কৌশলগত স্বার্থ কেন্দ্র এবং প্রভাব বলয়গুলো সরাসরি ইরানের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই প্রতিক্রিয়া হবে হঠাৎ নয়, বরং পরিকল্পিত ও চূড়ান্ত। তিনি আরও বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি কোনো ফাঁকা বুলি নয়। জনগণের দৃঢ় সমর্থনে গড়ে ওঠা এই সামরিক সক্ষমতা বিশ্বাস, জাতীয় ঐক্য এবং নিজস্ব প্রযুক্তির উপর দাঁড়িয়ে আছে। অতীতে বিভিন্ন সংঘাত ও সংকটে এই শক্তির কার্যকারিতা বারবার প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন তিনি। ইরানের অবস্থান পরিষ্কার, তারা কখনোই যুদ্ধ শুরু করেনি, ভবিষ্যতেও করবে না। তবে এই সংযমকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই। মেজর জেনারেল আবদুল্লাহির ভাষায়, ইরানের নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে যেকোনো হুমকি, হামলা কিংবা শত্রুতামূলক পদক্ষেপের জবাব হবে দ্রুত, কঠোর এবং আপোষহীন। সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করে তার একটি মন্তব্য। তিনি বলেন, হিট অ্যান্ড রান এর যুগ শেষ, অর্থাৎ আঘাত করে নিরাপদে সরে যাওয়ার দিন আর নেই। ইরানের প্রতিক্রিয়া হবে এতটাই দ্রুত এবং নিখুঁত যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কল্পনাও করতে পারবে না। এই বক্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে। বিশ্লেষকেরা বলছেন, এই ভাষ্য শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং গভীর কৌশলগত বার্তা। একদিকে ইরান যুদ্ধ না চাওয়ার কথা বলছে, অন্যদিকে সর্বোচ্চ প্রতিরোধের প্রস্তুতির কথাও স্পষ্ট করে জানাচ্ছে। এই দ্বৈত বার্তাই ইঙ্গিত দিচ্ছে তেহরান সংঘাত চায় না, কিন্তু প্রয়োজনে পিছু হটতেও রাজি নয়। আফরেদা ইফরাত, নিউজ 24।